আল্লাহর জন্য এখন সময় আসছে। জাফর রাদিয়াল্লাহু আনহু বিবির চেহারার দিকে আর একবার তাকায় নাই, বাল বাচ্চাগুলার চেহারার দিকে আর একবার তাকায় নাই। আল্লাহর জন্য এখন মহব্বতের সময় আসছে। সন্তান বিবির মহব্বত জলাঞ্জলি দিয়া জাফর জিহাদের ময়দানে রওনা হয়ে গেল। মুতার যুদ্ধে জাফর রাদিয়াল্লাহু আনহু সহ আল্লাহর পয়গম্বর 3 সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিলেন। 1 নাম্বার যায়েদ ইবনুল হারিসা, 2 নাম্বার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আন, 3 নাম্বার হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আন। 3 জনকে সেনাপতির দায়িত্ব দিয়া আল্লাহর পয়গম্বর বলে, ও সেনাপতির দল, যাও যার যার বাড়ি থেকে নিকটাত্মীয়দের থেকে বিদায় নিয়ে আসো। কি বলেন, জিহাদের ময়দানে সেনাপতি লাগে কয়জন? বলেন না আপনারা, কয়জন লাগে? নবী বলেন কয়জনের কথা? তার মানে হলো প্রথম হযরত যায়েদ ইবনুল হারিসার কথা বলেছেন, 2 নাম্বার জাফর রাদিয়াল্লাহু আনহুর কথা বলেছেন, 3 নাম্বার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর নাম উচ্চারণ করেছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু দুজন বুঝে গেছেন প্রথম সেনাপতির দায়িত্ব পালন করে কাফেরদের হাতে যায়েদের শাহাদাত বরণ হবে। যায়েদের শাহাদাত নসিব হওয়ার পর মুসলমানদের সেনাপতির দায়িত্ব আমি জাফরের কাছে আসবে। আমি জাফরও শহীদ হব। আমি জাফর শহীদ হওয়ার পরে সেনাপতির দায়িত্ব যাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে। স্পষ্ট ইয়াকিন আর বিশ্বাস সাহাবায়ে کرام দুজনের হয়ে গেছে, যায়েদের হয়ে গেছে, জাফর রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছে। যাতে জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দান থেকে হাজার গাজী হয়ে বীরের বেশে বাড়িতে ফিরতে পারবো না, আমাদের শাহাদাত নসিব হবে। কারণ আল্লাহর পয়গম্বর যখন সেনাপতি নিযুক্ত করেছেন, এটা নিজের থেকে করে নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী যা বলেন, যা কিছু করেন, আর মনোসমর্থন যা করেন, আল্লাহর পয়গম্বর এটা সব কিছু আল্লাহ যেভাবে করতে বলে, বলতে বলে, যেখানে চুপ থাকতে বলে ওইখানেই নবী বলেন, ওই কথাটাই বলেন, ওই কথাটাই, ওই কাজটাই করেন, ওইখানেই নবী মন সমর্থন করেন। আল্লাহর পয়গম্বর নিজের থেকে প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা আল্লাহর পয়গম্বর বলে না। এ মুসলমান বুঝে থাকলে বলো তো দেখি, আল্লাহর পয়গম্বর যে 3 জন সেনাপতির দায়িত্ব দিয়েছেন, বলেন কার হুকুমে? জোরে বলো কার? 2 জন সাহাবীর ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর যে আমাদের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, নির্ঘাত আমরা এই জিহাদে শাহাদাত বরণ করব। আল্লাহর পয়গম্বর বলে, যাও যার যার বাড়িতে যাও, নিজের নিকটাত্মীয়দের থেকে বিদায় নিয়ে আসো, স্ত্রী সন্তানদের থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলে, আব্বাজান, আপনি আমার পালক পিতা, আপনি আমাকে ছোট্টবেলা থেকে লালন পালন করেছেন, আপনি আমার বাবা আর আমার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আপনি বাবা আমাকে যখন সেনাপতি বানাইছেন, আমার মা আয়েশা তার পাশেই হলো হুজরা, আপনার পাশেই হুজরা, হুজরার ভিতরে আমার মা আমার নামটাও ঘোষণা শুনেছেন। ওগো পয়গম্বর, আমার তো আর কারোর কাছে যাবার দরকার নাই, আমি আল্লাহর জন্য যায়েদ নিজের জানটা দিয়া দিলাম। জাফর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন বাড়িতে। জাফর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে বিবিকে বলে, বিবি, আমার চাচাতো ভাই আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জিহাদের ময়দানে আমার 2 নাম্বার সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, নির্ঘাত ওই জিহাদের ময়দানে আমি শাহাদাত বরণ করব। বিবি গো, জীবনের শেষ দেখা করবার জন্য তোমার কাছে আসছি গো বিবি।
আমার এই বাল বাচ্চাগুলা তোমার কাছে আমানত রেখে গেলাম। আমি যে রাস্তায় জিহাদ করে জীবন বিলাই দেওয়ার জন্য যাইতেছি, আমার সন্তানগুলাকেও তুমি এই রাহে পরিচালিত করবা। ও বিবি গো, এতদিন পর্যন্ত তোমার সঙ্গে আমি ঘর সংসার করলাম, দাম্পত্য জীবন কাটাইলাম, সুখে দুঃখে তুমি আমার পাশে ছিলা বিবি। হতে পারে অভাব অনটনের কারণে আমি তোমার হক আদায় করতে পারি নাই। ও বিবি, যদি আমি আমার নিজের কারণে আমি যদি তোমার কোনো হক নষ্ট করে থাকি রে বিবি, আল্লাহর ওয়াস্তে যে মালিক আল্লাহর জন্য আমি জীবন দিতে যাইতেছি, ওই আল্লাহর জন্য তুমি আমাকে মাফ করে দিও। বিবিও বুঝে গেছে আমার স্বামী আর ফিরবে না বাড়িতে। বিবি স্বামীর পিছন দিক দিয়া গিয়া বলে, ও স্বামী, একটুখানি ঘরে কি আমার কাছে আসা যায় নাকি? জীবনের শেষ মুহূর্তে আপনি চলে যাইতেছেন। জাফর রাদিয়াল্লাহু আনহু বলে, না বিবি, না না না, আমি যদি ঘরে যাই আমার মনের ভিতরে প্রেম জাগতে পারে, ভালোবাসা জাগতে পারে। আল্লাহর জন্য পয়গম্বর এখন আমাকে তৈরি করেছেন, এখন বিবির মহব্বত আমার দিলের ভিতরে আর জায়গা দেওয়ার জায়গা নাই। সন্তানের মহব্বত আর দিলের ভিতরে ঢুকানো আমার পক্ষে সম্ভব নাই। বিবিরে, মালিকের জন্য আমি যাইতেছি, মালিকের জন্য আমারে মাফ করে দিও। বিবির থেকে বিদায় নিয়ে জাফর রাদিয়াল্লাহু আনহু চললেন মসজিদে নববীর দিকে। পিছন দিক থেকে বিবি আর বাচ্চাগুলা কাটা কবুতরের মতো লাফাইতেছিল, ছটফট করতেছিল। আব্বাজান একবার ফিরে তাকান, স্বামী একবার ফিরে তাকান। না ভাই, আল্লাহর জন্য এখন সময় আসছে। জাফর রাদিয়াল্লাহু আনহু বিবির চেহারার দিকে আর একবার তাকায় নাই, বাল বাচ্চাগুলার চেহারার দিকে আর একবার তাকায় নাই। আল্লাহর জন্য এখন মহব্বতের সময় আসছে। সন্তান বিবির মহব্বত জলাঞ্জলি দিয়া জাফর জিহাদের ময়দানে রওনা হয়ে গেল। अश्कों की लज्जत को शाह जब पा गया, ताजे शाही उसने सर से रख दिया। तख्त शाही फकरा से मुबदल हुआ, हब्बदा इश्क सादिक, हब्बदा हब्बदा इश्क सादिक, हब्बदा। हाँ भाई, সন্তান আর বিবির মহব্বত যখন আসবে আর আল্লাহর মহব্বত যখন তোমার আমার সামনে আসবে, বিবি বাল বাচ্চার মহব্বত অন্তরের ভিতরে থাকবে না, সন্তানের মহব্বত অন্তরে থাকবে না, ব্যবসা বাণিজ্যের মহব্বত অন্তরে থাকবে না। হ্যাঁ ভাই, সন্তান আর বিবির মহব্বত যখন আসবে আর আল্লাহর মহব্বত যখন তোমার আমার সামনে আসবে, বিবি বাল বাচ্চার মহব্বত অন্তরের ভিতরে থাকবে না, সন্তানের মহব্বত অন্তরে থাকবে না, ব্যবসা বাণিজ্যের মহব্বত অন্তরে থাকবে না।